আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া প্রত্যেক মানুষ, প্রত্যেক বান্দা বান্দি নামাজে সূরা ফাতিহা অবশ্যই পড়তে হয়। কথা বলেন ঠিক না? সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহা পড়তে পড়তে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এই আয়াত আসেনি না নাই? কথা বলেন। এই আয়াত আমরা পড়ি কি পড়ি না? এই আয়াত পড়তে যাইয়া কি বলি আমরা অনেকেই তো জানি না। আমরা অনেকেই জানি না, বুঝি না। আমরা এই আয়াতের মধ্যে বলি আল্লাহ, তামাম পৃথিবী তো আপনি বানাইছেন, আপনি তো তামাম পৃথিবীর সৃষ্টিকর্তা, আপনি তো রব, সকল প্রশংসা তো একমাত্র আপনার জন্যে। আপনি রহমান, আপনি রহিম, আপনি তো বিচার দিবসের একমাত্র মালিক। এই আয়াতগুলোর কিন্তু সুন্দর তাফসীর আছে, মর্ম আছে, সেই দিকে আমি যাই না, শুধু আপনাদেরকে বোঝাতে চাই। আমরা কিন্তু এই কথাগুলা বলি, এই কথাগুলা বলি, পরিশেষে আমরা এই আয়াতে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মালিক কেবল একমাত্র আপনার গোলামি করি, আপনার বন্দেগী করি, আপনার দাসত্ব করি। আর দুনিয়াতে যত চাওয়া পাওয়া আছে সব কিছুর জন্যই একমাত্র আপনার কাছেই চাই। ও মুসলমান, এই কথা কিন্তু আমি নামাজে বলি, আপনি নামাজে বলেন। পৃথিবীর সকল মানুষ যারা নামাজ পড়ে, যারা এই কথা বলে, তারপরও কেন একটা শ্রেণীর মুসলমান আল্লাহর উপর ঈমান থাকার পরেও বাবার দরবারে যায় কি যায় না? কথা বলে ঠিক নি? এখান থেকে একবারে অন্তরের মধ্যে এই কথাটা গাঁথিয়া নিতে হবে। পৃথিবীতে যা কিছু দেওয়ার মালিক একমাত্র তিনি কে? আমার পীর দিতে পারে না, আমার পীর দিতে পারে না, বাবাই দিতে পারে না, কেউ দিতে পারে না। কথা বলেন ঠিক নি? এই জন্য দোস্ত আহবাব, আমাদের রব কয়জন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। وقال رسول الله صلى الله عليه وسلم كفى بالموت واعظا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله
حسنت جميع خصاله صلوا عليه وآله جمال حسن یوسف پر جمال حسن یوسف پر فقد عاشق زلیخا تھی تمہاری روئے روشن پر فدا ساری خدائی ہے بلغ العلا بکمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 لا إله জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোগলগাঁও একতা বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের মহতী অধিবেশনের চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, দিগার হযরত মুরব্বিয়ানে আজম, সমবয়সী আমার প্রাণের যুবক ভাই, মাইকের আওয়াজ যত দূরগিয়ে পৌঁছতেছি পর্দার আড়ালে শ্রবণরত অত্যন্ত শ্রদ্ধা মাবুন মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকর আদায় করছি, যিনি আমাকে আপনাকে দয়া করে মায়া করে নুরানি এক মাহফিলে, গুনাহ মাফের এক মাহফিলে আসার বসার কিছু কথা বলা এবং শোনার জন্যই আল্লাহ তাআলা তৌফিক দান করলেন। আমরা সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আপনারা মাগরিবের পর থেকে নিয়ে তথা আসরের পর থেকে নিয়ে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনে আসছেন। আমার পূর্বে বিদগ্ধ আলেমে দ্বীন, সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা নাসিরউদ্দিন আনসারী সাহেব কথা বলেছেন। মাগরিবের পরে আলোচনা করেছেন আপনাদের সকলের মায়ার মানুষ, সুনাম ধন্য আলেমে দ্বীন বন্ধুবর হযরত মাওলানা কারি বজলুর রহমান মিজান সাহেব চমৎকার আলোচনা করেছেন, যা আপনারা শুনেছেন। আপনাদের মসজিদের ইমাম এবং খতিব আলহামদুলিল্লাহ সমবয়সী ভাই দ্বীনের দাওয়াত নিয়ে বিভিন্ন জেলা বিভাগে আল্লাহ তৌফিক দিচ্ছেন। আপনাদের দোয়া আমাদের জন্য অব্যাহত থাকুক, সকলে বলেন আমিন। ইমাম সাহেব হালকা অসুস্থ আছেন,
আলাপ হয়েছে, আপনারা দোয়া করবেন, আমরাও দোয়া করি আল্লাহ যেন পরিপূর্ণ সিহত দান করেন, কণ্ঠের মাঝে বরকত দান করেন, ইলম আমলে বরকত দান করেন। সকলে বলেন আমিন। আমি আপনাদের মাঝে সূরা বাকারার 28 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একানা হাদিস শরীফ পাঠ করেছি। মহান রব্বুল আলামিন যদি আমাকে আপনাকে তৌফিক দান করেন, আলোচ্য আয়াত এবং হাদিস কানাকে সামনে নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে দুনিয়া এবং আখিরাতের সফলতা কামিয়াবি দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী বিভিন্ন জিনিস দিয়ে সুন্দর করে সাজিয়েছেন। কেন সাজিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত সৃষ্টির ভিড়ে সবথেকে দামি এবং মর্যাদা এবং সম্মান দিয়ে ঘোষণা করেছেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব হলো মানুষ। কথা বলে ঠিক নেই? মানুষ হচ্ছে সৃষ্টির সেরা, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। এই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ইজ্জত, এত সম্মান দান করেছেন। সেই ইজ্জত এবং সম্মান ওই সময় পর্যন্ত টিকে থাকবে যতক্ষণ বান্দা ঈমান নিয়ে কবরে যাবে, আল্লাহর দয়ায় জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। সেই দিন বান্দার ইজ্জত এবং সম্মান থাকবে। যদি ঈমান থাকে না, আমল থাকে না, জাহান্নামী হয়, ছিল সৃষ্টির শ্রেষ্ঠ জীব, হয়ে যাবে সৃষ্টির একবারে অধম নগণ্য, একবারে সৃষ্টির নিচে চলে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছেন, তামাম দুনিয়া বানাইছেন, আমাকে আপনাকে বানাইছেন তার গোলামির জন্যে, আর তামাম পৃথিবীকে সুন্দর করে সাজিয়েছেন আপনি আমার সেবার জন্য। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যা কিছু আছে সব কিছু আপনি আমার সেবায় নিয়োজিত। আজকে যদি লাগাতার বৃষ্টি থাকে, কয়েকদিন বৃষ্টি হইলেই আর আমরা সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন বৃষ্টি হলেই আমাদের চলাফেরা কষ্টদায়ক হয়ে যায়। রৌদ্রর জন্য হাহাকার, বৃষ্টি কমবে, রৌদ্র দরকার। আবার রৌদ্র যখন অতিরিক্ত বেড়ে যায় তখন মানুষ বলে আল্লাহ বৃষ্টি দেন না কেন? কথা বলেন ঠিক না? মানুষ এক সময় যার যতটুকু চাওয়া পাওয়া, যতটুকু দরকার আল্লাহ ততটুকু দিয়েছেন। সেটা ছিল সাহাবায়ে কেরামের যুগ। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত, বন্দেগী, দাসত্ব পূর্ণতার সাথে আদায় করেছেন। যখন যেটা দরকার আল্লাহ তা দিয়েছেন। আর যখন যেটা দরকার সেটা যদি আমরা পাই না, তাহলে বুঝতে হবে আল্লাহ আমাদের উপরে নারাজ আছেন, গুসা আমাদের উপরে। অথচ আসমান, জমিন, লৌহ কলম যা কিছু আছে পৃথিবীতে, যত অসংখ্য গণিত সৃষ্টিজীব আছে, সব কিছু বানাইছেন আপনি আমার সেবার জন্যে। আর আমাকে আপনাকে বানাইছেন কেন? কথা বলেন, আমাকে আপনাকে বানাইছেন কেন? আমরা গোলামি করব কার? আর জোরে বলেন, আল্লাহ কি গোলামি আমরা করব তার মুকাফিক কি? না না, আল্লাহ আমাদের ইবাদতের মুকাফিক কি না। কেন করব? যে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। কথা বলে ঠিক নেই? আল্লাহ নিজে কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন এবং মানব জাতিকে কেবল সৃষ্টি করেছি ইবাদত করবে, গোলামি করবে কার? তার মর্ম হইল গোলামি করবে, ইবাদত করবে কার? আল্লাহ।
তাফসীরের কিতাবের মধ্যে আনেন যে ইবাদত বান্দা যখন আল্লাহর করে, ইবাদত করার দ্বারা উদ্দেশ্য হইল আল্লাহর মারিফত অর্জন করা, আল্লাহকে চিনা, আল্লাহকে বোঝা, আল্লাহর মাহাত্ম্য নিজের অন্তরে আনা, আল্লাহর পরিচয় লাভ করা। আর আল্লাহর পরিচয় পাইতে হলে বান্দা যখন আল্লাহর ইবাদত করে, গোলামি করে, আল্লাহর হুকুম আহকাম মানে, তখন এই বান্দার ভিতরে রবের আজমত মহব্বত ঢুকে যায়। তখন সে ইবাদত করে এমন একটা জিনিস ফিল করে, অনুভব করে, যখন বান্দার অন্তরে আল্লাহর পরিপূর্ণ শ্রদ্ধা, মহব্বত, ভালোবাসা চলে আসে, তখন বান্দার অন্তরে এমন এক ফিল, এমন এক অনুভূত হয় যেন বান্দা আল্লাহকে দেখে দেখে ইবাদত করে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন নামাজে দাঁড়াইবা তখন মনে করিও তোমরা আল্লাহকে দেখতে পাও, কিন্তু এই চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখা এই দুনিয়া সম্ভব না। তখন মনে কি ধারণা করবো? রাসূল বলেন, আল্লাহ তোমাকে দেখে। আল্লাহ যদি আমাকে দেখে, তখন আমার নামাজটা রং ঢং অমনোযোগীর হবে না একাগ্রতার সাথে, দিল লাগায়, মন লাগায়। কারণ দাঁড়াইছি কার সামনে? কথা কয় না, আল্লাহর সামনে। কিন্তু আজকে আমাদের নামাজ, আজকে আমাদের সালাতে হইল মানুষ মসজিদে ঢুকে সকলের শেষে, বের হয় সকলের আগে। কথা বলেন ঠিক কিনা? এমন কিছু মসজিদে হয় দেখবেন টাইম দুইটা জুমার দিনে আসে, ইমাম সাহেব যখন খুতবায় আলহামদুলিল্লাহ বলে, তখন সোজা দৌড়তে মসজিদে হাফাইতে ঢুকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কোয়ার আগেই একদল জুতা তুলিয়া যায়। আসেনি না নাই? এই ফরমালিটি ইবাদত দিয়ে কি আল্লাহর পরিচয় পাওয়া যাবে? আর জোরে বলেন, আল্লাহর পরিচয় পাওয়া যাবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে, কেমনে তোমরা আল্লাহর অস্বীকার করো? আল্লাহর কেমনে অস্বীকার করো? কিভাবে তোমরা আল্লাহকে ভুলে যাও? কিভাবে তোমরা আল্লাহর নাফরমানি করো? যিনি তোমাদেরকে বানাইছেন, যিনি তোমাদের সবকিছু লালন পালন করেন, কেমনে তোমরা আল্লাহরে ভুলে যাও? বিশেষ করে বেঈমান মুশরিকদেরকে আমার আল্লাহ সম্বোধন করে, তাদেরকে নবী যখন দ্বীনের দাওয়াত দিতেন, তখন বেঈমান মুশরিকরা তারা কইত, মুহাম্মদ আমরা আল্লাহরে ভালোবাসি, আল্লাহরে মহব্বত করি, আল্লাহরে মহব্বত করি, আল্লাহরে ভালোবাসি। নবী বললেন, আল্লাহরে যদি মহব্বত করো, আল্লাহরে যদি ভালোবাসো, তাইলে আল্লাহ যে আমাকে পাঠাইছেন আমারে মানো। তখন তারা বলল, না না, আমরা তোমাকে মানতে পারি না, বরং তোমার রবরে আমরা মহব্বত করি। নবীজি বলেন, আল্লাহ এই বেঈমান মুশরিকরা আপনারও মহব্বত করে, আবার আমারও মানে না, চূড়ান্ত একটা ফয়সালা আপনি করে দিলে আমি তাদেরকে বলে দিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নং আয়াত নাজিল করেছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে দিলেন, হাবিব আমার, তারা আমারে মহব্বত করে, আমারও ভালোবাসে, আর আপনার অনুকরণ করে না, আপনার অনুসরণ করে না। আপনি তাদেরকে বলুন, আল্লাহর মহব্বত যারা করে, আল্লাহকে ভালো যারা বাসে, আল্লাহর উপর যারা ঈমান আনে, ফাত্তাবিউনি, অবশ্যই অবশ্যই আপনার অনুসরণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ, তখন আল্লাহ তাদেরকে মহব্বত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহরে অস্বীকার করে কি করে না? কথা কয় না। সমাজে আল্লাহকে অস্বীকার করে কি করে না? আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ মানে না। অথচ এই তামাম দুনিয়া আমার আল্লাহ সৃষ্টি করেছেন, তামাম দুনিয়া আমার আল্লাহ লালন পালন করেন। এমনি এমনি এই পৃথিবী চলে না, অবশ্যই একজন এই পৃথিবীর পিছনে কারিগর, সৃষ্টিকর্তা আছেন না নাই?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন तमाम দুনিয়ার মানুষদেরকে আমার আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষদেরকে আমার আল্লাহ সতর্ক বাণী দিয়েছেন তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো, কেমনে আল্লাহকে অস্বীকার করো, কেমনে তোমরা আল্লাহকে ভুলে গেলা, কেমনে তোমরা আল্লাহর স্মরণ থেকে তোমরা গাফিল হয়ে রইলা, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মৃত অবস্থায় বানাইছেন। মৃত অবস্থায় আমার আল্লাহ বানায়া তোমাদেরকে জিন্দা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষদেরকে রূহ জগতে আমার আল্লাহ রাখলেন। আমরা তিনটা জগৎ পাড়ি দিয়ে এই জগতে আছি। তিনটা জগৎ আমাদেরকে অবশ্যই অতিক্রম করতে হবে। একটা জগৎ আমাদের ছিল রূহ জগৎ, যেই রূহ জগতে আমাদের দেহ ছিল না, আমাদের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ছিল না। রূহ আল্লাহর একটা আদেশ মাত্র, রূহ জগতে আমরা ছিলাম, রূহটা হলো আল্লাহর আদেশ। আমরা রূহ জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতে যত রূহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, বর্তমানে যত মানুষ পৃথিবীতে আছে, ভবিষ্যতে যত মানুষ পৃথিবীতে আসবে, সমস্ত রূহ জগৎকে এক জায়গায় জমা করি আমার আল্লাহ একটা ওয়াদা নিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম। রূহবাসীদের সম্বোধন করে আমার আল্লাহ বললেন আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের মালিক নই, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই। সেই দিন আমার রূহ ছিল, আপনার রূহ ছিল, অতীতে যারা চলে গেছে, বিদায় হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, তাদের রূহটাও ওই জায়গায় ছিল, ভবিষ্যতে যারা আসবে তারাও ওই জায়গায় ছিল। কোন রূহ কথা বলে না। কি এমন এক শব্দ আমরা শুনলাম, কি কথা বলবো বুঝে পারতেছি না, উঠতে পারতেছি না। সকল নবীদের রূহ, সকল নবীদের উম্মত এক জায়গায়, কিন্তু কেউ কোনো কথা বলে না। সেই দিন একটা রূহ সর্বপ্রথম জবাব দিয়েছে, সেই রূহ আর কেহ নয়, আমার আপনার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন সর্বপ্রথম জবাব দিয়েছিলেন ক্বালু বালা। আল্লাহু আকবার। এই কঠিন মুহূর্তে কেউ কোনো কথা বলার সুযোগ নাই, ভাষা নাই, জবাব জানে না। হঠাৎ করে কারু বলে অবশ্যই আপনি আমাদের রব। কে সেই দিন এই বিপদ থেকে উদ্ধার করেছে? আপনি আমার নবী, মায়ের নবী। সেই দিন বলেছিলেন আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের রব। সকল রূহ একসাথে নবীর সাথে সাথে বলার সাথে সাথে বলেছিল ক্বালু বালা। পয়গম্বরের রূহ সাথে সাথে এক বাক্যে জবাব দিয়েছিল আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব। রূহ জগতে আপনি আমি বলেছিলাম আল্লাহ আপনি আমাদের রব। বেঈমান মুশরিক ইহুদি খ্রিস্টান পৃথিবীতে যত ধর্মের মানুষ থাকুক না কেন সবাই সেই একই বাক্য বলেছিল আপনি আমাদের রব। এই জগতে সকলে স্বীকারোক্তি দিয়েছে আমার আল্লাহ। এই শিকারটা দুনিয়াতে আমার আল্লাহ পাঠাইয়া দেখতে চাই, বান্দা তুমি যে স্বীকারোক্তি দিলা দুনিয়াতে আইসা ওই শিকার ভুললা না স্মরণ আছে, এই জন্য আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইছি। আমাদের রব কয়জন? কথা কয় না। আমাদের রব কয়জন? না রিজিকের জন্য একজন, সন্তান দেওয়ার জন্য একজন, ইজ্জত দেওয়ার জন্য একজন, বৃষ্টি দেওয়ার জন্য একজন। কথা বলেন না কেন? অনেকে মানে কি মানে না? কথা কেন? এই রব যদি একজন হইয়া থাকে তাহলে বিভিন্ন মাজারে যাইয়া কেন মানুষ সন্তান চায়? রব যদি একজন হইয়া থাকে তাহলে বিভিন্ন বাবার দরবারে যাইয়া কেন বলে বাবা একটা খাসি তোমার নামে দিলাম, আমি এরকম কঠিন বিপদে আছি, উদ্ধার কইরা দাও, বলে কি বলে না? আরো জোরে বলেন আছেন না নাই? আমাদের রব কয়জন? আরো জোরে বলেন।
অথচ আমরা স্বীকার দেই, আমরা বান্দারা স্বীকার দিই আল্লাহ আপনি একমাত্র আমাদের রব, আমরা একমাত্র আপনার গোলামি করি, আর বিপদে মুসিবতে পড়লে সাহায্য একমাত্র চাই কার কাছে? আমরা কিন্তু বলি, অনেকে জানি না, যারা কোরআন হাদিস পড়েছে গবেষণা করে তারা তো অর্থ জানে বুঝে, কিন্তু যারা অর্থ জানে না বোঝে না তারাও কিন্তু স্বীকার দেয় ইবাদত করি কার, সাহায্য চাই কার কাছে? কোথায় বলি? আমি তেলাওয়াত করি, আপনারা বুঝতে পারবেন, হায় হায় ওই জায়গাতে বুঝি আমরা বলি, তারপরও বলার পরেও যাই কার কাছে? বাবার দরবারে। কথা বলেন ঠিক নেই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া প্রত্যেক মানুষ, প্রত্যেক বান্দা বান্দি নামাজে সূরা ফাতিহা অবশ্যই পড়তে হয়। কথা বলেন ঠিক না? সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহা পড়তে পড়তে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এই আয়াত আসেনি না নাই? কথা বলেন। এই আয়াত আমরা পড়ি কি পড়ি না? এই আয়াত পড়তে যাইয়া কি বলি আমরা অনেকেই তো জানি না, আমরা অনেকেই জানি না, বুঝি না। আমরা এই আয়াতের মধ্যে বলি আল্লাহ তামাম পৃথিবী তো আপনি বানাইছেন, আপনি তো তামাম পৃথিবীর সৃষ্টিকর্তা, আপনি তো রব, সকল প্রশংসা তো একমাত্র আপনার জন্যে। আপনি রহমান, আপনি রহিম, আপনি তো বিচার দিবসের একমাত্র মালিক। এই আয়াতগুলোর কিন্তু সুন্দর তাফসীর আছে, মর্ম আছে, সেই দিকে আমি যাই না, শুধু আপনাদেরকে বোঝাতে চাই। আমরা কিন্তু এই কথাগুলা বলি, এই কথাগুলা বলি, পরিশেষে আমরা এই আয়াতে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মালিক কেবল একমাত্র আপনার গোলামি করি, আপনার বন্দেগী করি, আপনার দাসত্ব করি, আর দুনিয়াতে যত চাওয়া পাওয়া আছে সব কিছুর জন্যই একমাত্র আপনার কাছেই চাই। ও মুসলমান, এই কথা কিন্তু আমি নামাজে বলি, আপনি নামাজে বলেন, পৃথিবীর সকল মানুষ যারা নামাজ পড়ে তারা এই কথা বলে। তারপরও কেন একটা শ্রেণীর মুসলমান আল্লাহর উপর ঈমান থাকার পরেও বাবার দরবারে যায় কি যায় না? কথা বলে ঠিক নি? এখান থেকে একবারে অন্তরের মধ্যে এই কথাটা গাঁথিয়া নিতে হবে, পৃথিবীতে যা কিছু দেওয়ার মালিক একমাত্র তিনি কে? আমার পীর দিতে পারে না, আমার পীর দিতে পারে না, বাবাই দিতে পারে না, কেউ দিতে পারে না। কথা বলেন ঠিক নেই? এই জন্য দোস্ত আহবাব, আমাদের রব কয়জন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন।